This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বাংলাদেশে বিজয় দিবসে ফের ইউনূস সরকারকে কড়া বার্তা শেখ হাসিনার তরফ থেকে আওয়ামী লীগের সোশ্যাল সাইটে পোস্ট করা হয়েছে। 2041-এর মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা তার অঙ্গীকার ছিল, এমনই বিবৃতি হাসিনার। তার প্রশ্ন, সেই বাংলাদেশ আজ কোথায়? দেশি বিদেশিদের ষড়যন্ত্রের মাধ্যমে দেশ বিরোধী গোষ্ঠী অবৈধ ও অসাংবিধানিক রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বে অগণতান্ত্রিক এই গোষ্ঠীর জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, এমনই বিবৃতি তাঁর তরফ থেকে। আর এরই পাশাপাশি বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছাও জানিয়েছেন। তিনি লিখেছেন, ডিসেম্বর বাঙালি জাতির এক অনন্য গৌরবোজ্জ্বল দিন। 23 বছরের রাজনৈতিক সংগ্রাম এবং 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সংগ্রাম, মুক্তিযুদ্ধে 1971 সালে 16 ডিসেম্বর বাঙালির বিজয় অর্জন। বিজয় দিবসে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা। রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আমাদের প্রতিনিধি। রাজীব, শেখ হাসিনা তিনি আবার বিজয় দিবসে ইউনূস সরকারকে কড়া আক্রমণ করেছেন, তিনি আবারও সরব হয়েছেন। দেখো, শেখ হাসিনা তাদের যে আজকে বিজয় দিবস, সেই বিজয় দিবস উপলক্ষে সরব হয়েছেন এবং এই বিজয় দিবসের সঙ্গে জড়িয়ে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম এবং সেই মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা তিনি খুব স্বাভাবিকভাবেই আবেগ তাড়িত হয়ে একটি দীর্ঘ পোস্ট করেছেন, দীর্ঘ বিবৃতি দিয়েছেন তার যে রাজনৈতিক দল আওয়ামী লীগ তার মাধ্যমে। এবং সেখানে তিনি লিখেছেন যে আজকে যে বাংলাদেশ স্বাধীন, আজকে যে বাংলাদেশ তার মত প্রকাশ করছে এবং বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ দীর্ঘ হয়েছে তাতে পাকিস্তানির যে অনুপ্রবেশকারীরা, পাকিস্তানি যোদ্ধারা তারা কিভাবে অত্যাচার চালিয়েছে, শুধু কয়েক লক্ষ মানুষের প্রাণ গিয়েছে তা নয়, 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন, তার বিনিময়েই কিন্তু বাংলাদেশ আজকে স্বাধীন। আর এই লড়াইয়ে শেখ মুজিবুর রহমানের যে তার দীর্ঘ লড়াই, তার দীর্ঘ আত্মত্যাগ, সেই বিষয়গুলি তিনি উল্লেখ করেছেন এবং বাংলাদেশ যেভাবে এগিয়ে চলেছিল তার উন্নয়নের পথে তা স্তব্ধ হয়ে গিয়েছে। বর্তমান যে উৎপাত শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের এবং সেই সরকার গঠনের লক্ষ্যে যারা এখন বাংলাদেশের ক্ষমতা দখল করতে চাইছে তার পেছনে আসলে পাকিস্তানি শক্তি রয়েছে, এই সব কিছুই কিন্তু শেখ হাসিনা উল্লেখ করেছেন তার এই বিবৃতিতে। এবং পাশাপাশি বিজয় দিবসের শুভেচ্ছা তিনি জানিয়েছেন এবং শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশের সাধারণ মানুষ, শান্তিকামী মানুষ, তারা স্বাধীনতা চায়, তারা কারো পরাধীনতা চায় না। এক্ষেত্রে এই যে পরাধীনতার মধ্যে তারা ঢুকে যাচ্ছেন, পরাধীনতার তাদের জোর করে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে তারা বেরিয়ে আসবে এবং আবার বাংলাদেশ তার নিজের পথে এগোবে, এমন আশা কিন্তু তিনি প্রকাশ করেছেন। আর এই বক্তব্যের মধ্যে দিয়ে একটা বিষয় স্পষ্ট যে শেখ হাসিনা বাংলাদেশের বাইরে থাকলেও তিনি কিন্তু বাংলাদেশ নিয়ে চিন্তিত এবং বাংলাদেশে আবার শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি তিনি পালন করতে পারবেন। বাংলাদেশের মানুষ আবার তাদের সেই মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে গর্বিত হবে, এই বিষয়টি কিন্তু তিনি আশা প্রকাশ করেছেন, যা বাংলাদেশের গত কয়েক মাসের পরিস্থিতি যা ছিল তার থেকে বোঝা যাচ্ছে যে কিছুটা হলেও কিন্তু বাংলাদেশে এখন ভিন্ন মত পোষণ করার লোক দেখা যাচ্ছে। তার কারণ বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আওয়ামী লীগ তারা এখনও রাজনীতি করতে পারছেন, শেখ হাসিনার তারা বিবৃতি তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারছেন, এই জায়গা কিন্তু গত কয়েক মাস ধরে ছিল না। অতএব যেটা স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশের একেবারে সব মানুষই যে যেখানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার থেকে শুরু করে যেখানে পাকিস্তানি এবং মৌলবাদীদের যে চক্রান্ত তাদের একেবারে করায়ত্ত হয়ে গিয়েছে সেটা কিন্তু বলা যাচ্ছে না। সেক্ষেত্রে শেখ হাসিনা তিনি তার আজকে দীর্ঘ বিবরণের দীর্ঘ যে বিবৃতি তাতে যখন মুক্তিযুদ্ধের কথা, লড়াইয়ের কথা তুলে ধরেছেন, তার প্রভাব যে আগামী দিনে পড়বে সে কথাও তিনি আশা প্রকাশ করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।